নূহ আলাইহিস সালামের একজন সন্তান ছিল কেনান। নূহ আলাইহিস সালাম সন্তানকে বারবার বললেন, সন্তান তুমি নৌকায় আরোহণ করো। ইয়া বুনাইয়ারকাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। হে আমার বৎস, তুমি নৌকায় উঠো। এর মধ্যে আরো কথা আছে, নৌকায় উঠো মানে ওই নৌকায় উঠার জন্য শর্ত হলো ঈমান আনতে হবে। সন্তান তুমি কাফেরদের সঙ্গ ত্যাগ করে ঈমান আনো, আমাদের সাথে নৌকায় চড়ো। ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, তুমি কাফেরদের সঙ্গে হয় না। নূহ আলাইহিস সালাম সন্তানকে বারবার বলছে, সন্তান ওই নৌকায় চড়ে নাই। সন্তান বলে, বাবা আমি ওই পাহাড়ের চূড়ায় চলে যাব, ওই জায়গায় পানি পৌঁছাতে পারবে না। কিন্তু নূহ আলাইহিস সালামের সময়ের এই প্লাবন সাধারণ প্লাবনের মতো ছিল না। মুফাসসিরিনে কেরাম বলেন, গোটা পৃথিবীর একটু জায়গাও শুকনা ছিল না, সমস্ত জায়গাগুলো পানি দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। ওনার সন্তানও মারা গেছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে এই কথা বলবে না, ও পয়গম্বর নূহ, কেন আপনার সন্তান ঈমান আনলো না? আপনি জবাব দেন, এই ব্যাপারে ওনাকে জিজ্ঞাসিত হতে হবে না। কেন হতে হবে না? কারণ নূহ আলাইহিস সালাম সন্তানের ব্যাপারে চেষ্টায় কোনো কমতি করেন নাই, ত্রুটি করেন নাই। কিন্তু হেদায়েতের মালিক তো তিনি না, হেদায়েতের মালিক যিনি, তিনি কে? আমার আপনার চেষ্টাটাও এরকম হবে যে আমি আপনি আমার আপনার সন্তানকে দিনদার, মুত্তাকি, পরহেজগার, নেককার বানানোর চেষ্টা কতটুকু করেছি, এই ব্যাপারে আল্লাহর রাব্বুল আলামিনের দরবারে আমাকে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. المال والبنون زينة الحياة الدنيا. وقال تعالى: إنما أموالكم وأولادكم فتنة. صدق الله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. দারুল উলুম মুঈনুল ইসলাম ঢাকা ডেমরা শাখার উদ্বোধন উপলক্ষে আজকের এই মুফতি জলসার সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক দীর্ঘ সময় পর্যন্ত দেশ বরেণ্য উলামা হযরতদের জবানে অল্প কিছু সময় করে হলেও কিছু কথা আমাদের শ্রবণ করার সুযোগ দিয়েছেন। যে মহামহিয়ান এই সুযোগ আমাদের দিলেন, সেই মহামহিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশার্থে কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের দুইটা জায়গা থেকে তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আমাদেরকে অগণিত নিয়ামত দিয়েছেন।
আল্লাহ তাআলা আমাদেরকে এত নেয়ামত দিয়েছেন, নেয়ামত দাতা ওই মহান রব তিনি আবার বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নেয়ামত সমূহ গণনা করো হিসাব করতে পারবা না। আল্লাহ তাআলার নেয়ামত অগণিত। আমাদের জীবনের এমন কোনো ন্যানো সেকেন্ড অতিবাহিত হয় না যে যেই সময়টাতে আমরা আল্লাহ তাআলার নেয়ামত থেকে পৃথক থাকি। ন্যানো সেকেন্ড হইল 1 সেকেন্ডকে যদি 100 ভাগ করা হয়, ওই একটা ভাগকে বলে একটা ন্যানো সেকেন্ড। তার মানে আমার আপনার হায়াতের এমন কোনো সময় অতিবাহিত হয় না যেই সময়টাতে আমরা আল্লাহ তাআলার নেয়ামত ভোগ করি না। এই যে সুস্থ আছি নেয়ামত, দিনের কথা বলতে পারতেছি, শুনতে পারতেছি নেয়ামত। এই অগণিত নেয়ামতের মধ্যে অন্যতম এক দামি নেয়ামত সন্তান। সন্তান এক দামি নেয়ামত। যে বিবাহ করেছে কিন্তু বছরের পর বছর সন্তান হয় না, তাকে গিয়ে জিজ্ঞাসা করবেন যে সে কতটা হতাশ, কতটা কষ্টে আছে এই নেয়ামত না পেয়ে। যদি কারো ক্ষেত্রে এমন হয় যে আল্লাহ তাআলা তাকে অঢেল সম্পদ দিয়েছে, এত সম্পদ, কোটি কোটি টাকা আল্লাহ তাআলা তারে দিয়েছে, তার গাড়ি বাড়ি ব্যবসা কোনো কিছুর অভাব নাই, কিন্তু আল্লাহ তাআলা তাকে কোনো সন্তান দেয় নাই। এখন এই ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয় যে আল্লাহ তাআলা আপনাকে এত সম্পদ না দিয়ে যদি জীবন চলার মতো সম্পদ দিত, আর যদি আল্লাহ তাআলা 2টা সন্তান দিত, আপনার কাছে কোনটা পছন্দনীয় ছিল? আমার এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস যে ওই ব্যক্তি এই কথাটাই বলবে যে আল্লাহ যদি জীবন চলার মতো সম্পদ দিতেন আর আমাকে এত সম্পদ না দিয়ে 2টা সন্তান দিতেন, এটা আমার জন্য সবচেয়ে আনন্দের কারণ হইতো। তাহলে বোঝা গেল সম্পদ আছে কিন্তু সন্তান নাই, ওই সম্পদে শান্তি নাই। আবার যদি কারো ক্ষেত্রে এমন হয় সম্পদও আছে সন্তানও আছে, অনেক সম্পদ সন্তানও আছে কিন্তু সন্তান অবাধ্য, সন্তান মাদকাসক্ত, সন্তান পিতামাতার কোনো কথাই শুনে না, এইরকম সন্তান যার আছে, সম্পদও আছে সন্তানও আছে কিন্তু তার শান্তি নাই। পক্ষান্তরে কারো ক্ষেত্রে যদি এমনটা হয় যে আল্লাহ তাআলা তাকে কিছু সম্পদ দিয়েছে, মোটামুটি জীবন চলে, দেখা যায় যে 3 বেলা পেট ভরে খাইতে পারে না, সপ্তাহে 1 দিন কোষ জুটে না, কিন্তু আল্লাহ তাআলা তাকে 2টা সন্তান দিয়েছে। সন্তানগুলো বাধ্য, নেককার, সন্তানগুলো মাতা পিতার কথা শুনে, সন্তানের জন্য মা বাবাকে কোথাও অপমানিত হতে হয় না, ঘরের যে স্ত্রী আছে সেও দিনদার। এই ব্যক্তির সম্পদ নাই কিন্তু নেককার সন্তান থাকার কারণে তার শান্তি আছে না নাই? শান্তি আছে। ওই ব্যক্তি তার সম্পদ না থাকতে পারে কিন্তু সে তার ওই নেককার সন্তানদেরকে নিয়ে মানুষের সামনে গর্ব করে, বলে যে আমার হয়তো কিচ্ছু নাই কিন্তু আল্লাহ তাআলা আমাকে বড় নেয়ামত 2টা সন্তান দিয়েছে। তাহলে মূল কথা হলো সন্তান আমাদের জন্য সবচাইতে বড় নেয়ামত কখন হবে? বলে এই সন্তান যখন নেককার হবে, দিনদার হবে। আমি কিন্তু আলেম বলি নাই, কারণ একজন ইলম অর্জন করার পরে যদি বদকার হয়ে যায় সেও তো খারাপ, কিন্তু একজন আলেম হয় নাই ঠিক, কিন্তু তার মধ্যে দ্বীনের বুঝ আছে, নীতি নৈতিকতা আছে, মা বাবার আনুগত্যশীল সন্তান, মানুষের সাথে সদাচরণ করে, ভালো ব্যবহার করে, বলে এই সন্তান মা বাবার জন্য নেয়ামত। আল্লাহ তাআলা এই সন্তান নেয়ামত বলে অভিহিত করেছেন। আল্লাহ তাআলা বলেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন মাল সম্পদ এগুলো হলো দুনিয়ার অলংকার। আবার আল্লাহ তাআলা এই 2টি বিষয়কে উল্লেখ করে বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ তাআলা বলেন মাল এবং সম্পদ, সন্তান, এটা তোমাদের জন্য ফিতনা, পরীক্ষা। যেই সন্তান আর সম্পদকে আল্লাহ তাআলা দুনিয়ার অলংকার বললেন,
আবার আল্লাহ তাআলা ওই সন্তান আর সম্পদকে বলতেছেন এটা তোমাদের জন্য ফিতনা। ওই যে যার সন্তান মাদকাসক্ত অবাধ্য, এই সন্তান তো পিতামাতার জন্য এক মহা পরীক্ষা হয়ে গেছে। তাহলে সন্তান যদি অবাধ্য হয়, সন্তান যদি বদ্দিন হয়, এই সন্তান হয়ে যায় ফিতনা দুনিয়া এবং আখিরাতে। এই সন্তানের কারণে দুনিয়ায় ওই মা বাবা অভিভাবককে কষ্ট পোহাতে হয়। আল্লাহ না করুন যদি ওই সন্তানের ব্যাপারে মা বাবার কোনো উদাসীনতা থাকে, যে তাদের গাফলতি আর উদাসীনতার কারণে ওই সন্তান লাইনচ্যুত হয়েছে, তাহলে ওই মা বাবা কিয়ামতের দিন ওই সন্তানের কারণে ফিতনায় পড়ে যাবে, পরীক্ষায় পড়ে যাবে। তখন কি হবে? বলে আমি আপনি যদি সন্তানের ব্যাপারে উদাসীনতা প্রদর্শন করি, তাকে দিনদার বানানোর মেহনত না করি, তাকে নেককার বানানোর মেহনত না করি, আল্লাহ না করুন ওই সন্তান যদি কিয়ামতে জাহান্নামী হয়, ও জাহান্নামী হওয়ার জন্য 1 নম্বরে অভিযুক্ত করবে তার মা বাবা, অভিভাবককে। তাহলে সন্তান যদি অবাধ্য হয় তাহলে দুনিয়া আখিরাতের ফিতনা। আর সন্তান যদি দিনদার নেককার হয়, এটা দুনিয়ারও যেমন অলংকার, আখিরাতের অলংকার। তা এই সন্তান এক নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে যাদের এই নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত পাওয়ার পর তাদেরকে গড়ে তোলার দায়িত্ব শরীয়তে ইসলাম আমাদেরকে দিয়েছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেমন জাহান্নাম থেকে বাঁচার জন্য বলছে আল্লাহর হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে, অনুরূপভাবে আমার আপনার অধীনস্থদেরকে দ্বীন শেখানোর মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করার কথা বলছে। তবে হ্যাঁ, আমি আপনি আমার আপনার সন্তানদেরকে দ্বীনের পথে পরিচালনা করার চেষ্টা করতে পারি, তবে হেদায়েত তার নসিবে আছে কিনা এটা আমি আপনি জানি না, কারণ হেদায়েতের মালিক কে? আল্লাহ। জলিলুল কদর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর উম্মতের মাঝে দাওয়াত দিয়েছেন। অল্প কিছু মানুষ ঈমান আনছে। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে মহাপ্লাবনের খবর জানিয়ে দিলেন। নূহ আলাইহিস সালাম এক বিশাল নৌকা বানাইলেন। একটা সময় আল্লাহ তাআলার প্রতিশ্রুত ওই মহাপ্লাবন শুরু হলো। সমুদ্রের পানি বাড়া শুরু হলো, জমিন ফেটে পানি বাড়তে থাকলো। মানুষ রান্না করতো যেই চুলায়, ওই চুলার মধ্যে থেকে পানি উঠতে শুরু করলো। একটা সময় পানি বাড়তে শুরু করলো, আর নূহ আলাইহিস সালাম ইমানদারদেরকে নিয়ে নৌকায় আরোহণ করলেন। এখন অনেক অভিভাবক চিন্তা করে ছোট মানুষ বড় হলে নেককার হয়ে যাবে। এই জন্য অনেক অভিভাবক ছোট বাচ্চাদেরকে দ্বীন শেখানোর ব্যাপারে উদাসীনতা প্রদর্শন করে। এটা কখনো সমীচীন নয়। আমি আপনাদের এই কথা বলতেছি না যে আপনাদের সবার সন্তানদের আলেম বানান। সবার আলেম হওয়া জরুরি না, কিন্তু সবার মুসলমান হওয়া জরুরি। দ্বীন শেখা সবার জরুরি। প্রত্যেকটা মুসলমানের জন্য ওই পরিমাণ দ্বীন শেখা জরুরি, ছেলে হোক বা মেয়ে হোক। যতটুকু দ্বীন শেখার কারণে মাধ্যমে সে নিজে পরিপূর্ণ শরীয়তের উপরে, ইসলামের উপরে চলতে পারবে, এতটুকু আমার যেমন শেখা জরুরি, আমার অধীনস্থদেরকে শেখানোর ব্যবস্থা করাটাও জরুরি। এখন আল্লাহ তাআলা সন্তান দিলেন, সন্তান এক নেয়ামত পাইলাম। এই সন্তানকে দ্বীন শেখানো জরুরি, এটাও বুঝলাম। এখন এই সন্তানকে দ্বীন শেখাবো কোন ওয়েতে, কোন তরিকায়, সন্তানকে গড়ে তুলবো কোন পদ্ধতিতে, এটাকে পরিভাষায় বলা হয় তারবিয়াত। সন্তানকে প্রতিপালন করব কেমনে, সন্তানকে গড়ে তুলব কেমনে। আমার সন্তান যেন দিনদার হয়, কিয়ামতে যেন এই সন্তানের জন্য আমাকে আল্লাহর দরবারে অপরাধীর কাঠগড়ায় না দাঁড়াতে হয়, এজন্য আমি কিভাবে সন্তানকে গড়ে তুলতে পারি। এই কয়েকটা কথা একেবারে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। সন্তানকে, সন্তানের এই তারবিয়াত, সন্তানকে দ্বীনের উপরে গড়ে তোলা। সাধারণ ভাষায়, সাধারণভাবে, জেনারেলভাবে সন্তানের তারবিয়াত অনেকে মনে করে এটার সূচনা হবে সন্তান বড় হওয়ার পর, একটু বোঝার পর। এজন্য দেখবেন আমাদের দেশে অনেক মানুষ আছে মুসলমান ঘরের সন্তান, ছেলে মেয়ে যখন ছোট থাকে একভাবে তাকে জেনারেল শিখাইতে থাকে, বাংলা অঙ্ক ইংরেজি শিখায়, দ্বীনি শিক্ষা কোনো কিছু দেয় না। কি চিন্তা করে যে আমার ছেলেটা 5-এর পরীক্ষা দিয়ে একটু কিছুদিন সে যখন ছুটিতে বাসায় থাকবে, ওই 3-4 মাসে আমি একজন ওস্তাদ রেখে ওকে শিখাইয়া দিব। যারা এই চিন্তা করে তাদের এই চিন্তাটা শুধু কল্পনা আর পরিকল্পনা হয়, কিন্তু ওই জিনিসটা বাস্তবায়ন এই দুনিয়ায় খুব কম হয়। তা ওরা চিন্তা করে এই দ্বীনি তারবিয়াত এটা বড় হওয়ার পরে দেওয়া হবে, কিন্তু শরীয়তে ইসলাম আমাদেরকে জানিয়ে দেয়
সন্তানের তারবিয়াত সন্তান বড় হওয়ার পরে নয়, সন্তান দুনিয়ায় আসার পরে নয়, বরং মূলত সন্তানের এই দ্বীনি তারবিয়াতের সূচনা শুরু হয়ে যায় সন্তান দুনিয়ায় আসার অনেক আগ থেকে। এটার সূচনা কখন হয়? মূলত এটার সূচনা হয় বিবাহের মাধ্যমে। বিবাহের সময় এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ক্ষেত্রে নারীদের দিনদারিত্বকে প্রাধান্য দিতে বলেছেন। দিনদারিত্বকে কেন প্রাধান্য দিব? আধুনিক গবেষণা এই কথা বলতেছে যে একটা বাচ্চা, ছেলে হোক আর মেয়ে হোক, এই বাচ্চার ক্যারেক্টার, চরিত্র, এই চরিত্র 90% গঠিত হয় তার মার থেকে। তার মানে একটা সন্তান তার ক্যারেক্টার বিল্ড আপ হয় তার মায়ের থেকে, বাবার থেকে নয়। কারণ এখানে অনেক অভিভাবক আছেন, অনেকে শুনতেছেন যে তাদের বাচ্চার সাথে তার দেখা হয় শুধু একদিন, ছুটির দিন, শুক্রবার। কেন? কারণ তিনি যখন অফিসে রওনা দেন তখন সকাল 6টা, উনি যখন বাসায় আসেন রাত 12টা, উনি যাওয়ার সময় দেখেন ওনার বাচ্চা ঘুম, উনি অফিস থেকে এসে দেখেন ওনার বাচ্চা ঘুম, উনি দেখে কিন্তু বাচ্চা ওনারে দেখে না। তাহলে যেই বাচ্চা ওনাকে দেখে না সেই বাচ্চা ওনার থেকে কি শিখবে? বাচ্চা তো শিখে তার থেকে, সে যাকে সব সময় দেখে। আর একজন বাচ্চা সবচাইতে বেশি দেখে তার মাকে। একজন বাবা বাচ্চার ভালো খাবারের ব্যবস্থা করতে পারে, পোশাকের ব্যবস্থা করতে পারে, থাকার ব্যবস্থা করতে পারে, কিন্তু একজন বাচ্চার চরিত্র গঠন হওয়ার পেছনে সবচাইতে বড় ভূমিকা রাখে ওই বাচ্চার মা। এজন্য সন্তানকে যদি নেককার, দিনদার, ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে হয়, এক নম্বরে নেককার মা দরকার। নেককার মা হলো, এরপরে নেক সন্তান চেয়ে আল্লাহর কাছে দোয়া করতে হয়। আমরা অনেক সময় আল্লাহর কাছে সন্তান চাই, কিন্তু আমাদের সন্তান শুধু সন্তান না, নেক সন্তান চাইতে হবে। আর নেক সন্তান চাওয়া এটা পয়গম্বর আলাইহিস সালামের আমল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইরাকের বাবেল থেকে শামের উদ্দেশ্যে হিজরত করতেছেন, একাকী, সাথে শুধু স্ত্রী আর কেউ নাই, উনি ওই সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব আপনি আমাকে একজন সালেহ সন্তান দেন, নেককার সন্তান দেন। এই জন্য নেক সন্তান চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, এটা ইব্রাহিম আলাইহিস সালামের আমল। মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতে এটা বোঝা যায় যে তিনি আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চেয়েছেন। হ্যাঁ, ছেলে সন্তান চাওয়াটাও ওনার আমল। তবে আমি আপনি আল্লাহর কাছে ছেলে সন্তান চাইতে পারি, কিন্তু সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে এই ব্যাপারে নিয়ন্ত্রণ দুনিয়ার কারো হাতে নাই, একমাত্র যার হাতে তিনি কে? আল্লাহ তাআলা। ছেলে দিক মেয়ে দিক রাগ হওয়া যাবে না। এই আধুনিক সভ্য সমাজ আমরা দাবি করি, এই সময়টাতেও যদি কারো কন্যা সন্তান হয় বারবার সে বেজার হয়ে যায়, অথচ এটা উচিত নয়। কন্যা সন্তানকে আল্লাহ তাআলা সুসংবাদ বলে অভিহিত করেছেন। আর কন্যা সন্তানের সুসংবাদে চেহারা কালো হয়ে যাওয়া, এটা ওই জাহেলিয়াতের সময়ের আলামত। আল্লাহ বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, যাল্লা ওয়াজহুহু, তাদের চেহারা অন্ধকারাচ্ছন্ন হয়ে যেত, কালো হয়ে যেত। এজন্য সাবধান, কারো মেয়ে হলে বেজার হওয়া যাবে না। আরে ভাই, ছেলে হইলেও যদি মাদকাসক্ত হয় শান্তি থাকবে না, কিন্তু মেয়ে হইছে যদি ওটা নেককার হয়, দিনদার হয়, তাহলে এটা শান্তির কারণ হবে, শান্তির কারণ হবে। সম্মানিত উপস্থিতি, এইবার এই দুইটা হলো। এরপরে সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হবে। তাহলে সন্তান দুনিয়ায় আসলো, এরপরে সন্তানের তারবিয়াতে আমাদের করণীয় কি? এই কথাটুকু 2 মিনিটের কথা একটু আমরা দিলের কান দিয়ে শুনি। আর একটু সবাই আগে আগে আসেন, আগে আগে জমে বসেন, পেছন থেকেও লোকজন আসতেছে, আমরা একটু বসতে দেই। শুনেন, এরপরে সন্তানের জন্য অভিভাবকের করণীয় 4টি বিষয় আছে। 1 নাম্বার বিষয়, সন্তানকে ঈমান আকীদা শেখাতে হবে। সন্তানকে যদি ঈমান আকীদা শেখানো না হয় তাহলে কি হবে জানেন? ওই সন্তান যদি ঈমান আকীদার ব্যাপারে অজ্ঞ থাকে, তাহলে ওই সন্তান বড় হয়ে নামাজি হবে, মসজিদে যাবে, কিন্তু দেখা যাবে ঈমান আকীদা ঠিক না থাকার কারণে ঈমান বিধ্বংসী কথাবার্তা বলে। এজন্য 1 নাম্বার, তাকে ঈমান আকীদা শেখাতে হবে। 2 নাম্বার, তাকে উত্তম চরিত্রের অধিকারী বানাতে হবে, উত্তম আখলাক শেখাতে হবে। 3 নাম্বার, তাকে ইলম শেখাতে হবে। 4 নাম্বার, তাকে আমল শেখাতে হবে। কিন্তু মজার বিষয় কি, এই 4টি বিষয় যদি কোনো অভিভাবক তার সন্তানকে না শেখায়,
তাহলে ওই সন্তান দিনদার হওয়া খুব কঠিন। আর মজার বিষয় হলো এই 4টি বিষয়ের প্রশিক্ষণ তারবিয়াত কারো বাসায় দেওয়া সম্ভব নয়, স্কুলে দেওয়া সম্ভব নয়, বরং স্কুলে তো গান শেখাতে চায়। আর এই 4 বিষয়ের শিক্ষা তারবিয়াত একমাত্র যেই জায়গায় দেওয়া হয় সেই জায়গাটা হলো মাদ্রাসা। এখন আপনি যদি আপনার সন্তানকে এই দারুল মুঈনুল ইসলাম হোক, অন্য প্রতিষ্ঠান হোক, যেখানেই দেন না কেন 2, 3, 4টা বছর যদি নুরানিতে পড়ান, আমি এটা বলতে পারি সন্তান আপনার ঈমান শিখবে, সন্তান আপনার আখলাক শিখবে, সন্তান আপনার ইলম শিখবে, সাথে সাথে ওই ইলমের আলোকে প্র্যাকটিক্যাল আমল শিখবে। আপনার দায়িত্ব পালন হবে। সন্তান যদি নেককার হয়, ওই সন্তান দুনিয়া আখিরাতের অলংকার হবে। এরপরে আল্লাহ না করুক আপনার দায়িত্ব পালনের কারণ পরে যদি সন্তান অবাধ্য হয়, কিয়ামতে ওই যে নূহ আলাইহিস সালামকে যেমন জিজ্ঞাসার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে না, আমি আপনিও দায়িত্ব পালন করার কারণে কাঠগড়ায় দাঁড়ানো লাগবে না। কিন্তু যদি এই সময়ের তারবিয়াতে প্রতিপালনে আমরা ভুল করে বসি, আল্লাহ না করুক অনেক হাজি গাজী, মসজিদের সভাপতি, কবরস্থানের সেক্রেটারি হয়তো কিয়ামতের দিন আল্লাহর আদালতে ধরা পড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানকে যথাযথ প্রতিপালনের মাধ্যমে দুনিয়া আখিরাতের অলংকারে পরিণত করার তৌফিক আল্লাহ দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।